জসপ্রীত বুমরা বিমান নামিয়ে দেওয়ার উদযাপন করেন। প্রেস বক্স ভাসে করতালির উচ্ছ্বাসে। উঠতে থাকা পাকিস্তান 133 রানে 9 উইকেট হারিয়ে নেমে যায় তলানিতে। ডুবতে থাকা ভারত 20 রানে 3 উইকেট হারিয়ে ফেলেও ম্যাচ জিতে 2 বল আর 5 উইকেট হাতে রেখে 18তম ওভারের শেষ বলে হারিস রৌফের বলে শিবম দুবের শটটা গ্যালারিতে আছড়ে পড়লে সমীকরণ হয়ে যায় 12 বলে 17 রানের। গ্যালারির দুই দলের দর্শকেরা তখন মুখের বিবাদ থেকে জড়িয়ে পড়েন হাতাহাতিতে। চিন্তা বাড়ে মাঠেও। ফাহিম আশরাফ বল করতে গিয়ে থমকে যান। 8 মিনিট বন্ধ থাকে খেলা। গল্পের নতুন মোড় আবার, যে গল্পটা শুরু থেকে ছুটেছে একেবারেই আপন গতিতে। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা ছাড়া আর কোনো বাস্তব তথ্যই মেনে চলেনি। তবে শেষের আনন্দটা সঙ্গী হয়েছে ভারতেরই। ওয়ানডে টি-20 মিলিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। টি-20 সংস্করণের এশিয়া কাপে তা এলো দ্বিতীয়বারের মতো। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপেও তারাই বর্তমান চ্যাম্পিয়ন। এর আগে সূর্যকুমারকে উত্তেজিত সঙ্গী করে কথা বলতে দেখা গেছে সতীর্থদের সঙ্গে। মাইক হেসেন বার্তা পাঠিয়েছেন প্রায় প্রতি ওভার শেষে। শুরুতে ওয়াইড না দিলেও পরে রিপ্লে দেখে ওয়াইড দিলে শাহিন শাহ এগিয়ে গিয়ে হারিস রৌফকে বলেছেন মাথা ঠান্ডা রাখতে। উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। কখনো কখনো বরফ শীতল সময় এসেছে। টস হেরে ব্যাট করতে নামার পর পাকিস্তানের শুরুটাই চিন্তা করুন। 84 রানে গিয়ে তারা হারায় প্রথম উইকেট। প্রায় পুরো টুর্নামেন্টে রান তুলতে কষ্ট করে যাওয়া দলটা ফাইনালে এমনই এক শুরু পেয়ে যায়। 5 দলের টুর্নামেন্টে এর আগে যা দেখেনি কোনো দেশে। বুমরা ভীতি কাটিয়ে তাতে নেতৃত্ব দেওয়া সাহেবজাদে ফারহান হাফ সেঞ্চুরি পান। গড়েন এমন এক কীর্তি যা বুমরার বিপক্ষে করতে পারেননি অন্য বড় বড় ব্যাটসম্যানও। আন্তর্জাতিক টি-20তে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তাকে মারেন 3 ছক্কা। অথচ তার গড়ে দেওয়া এমন ভিতের উপর দাঁড়িয়ে পাকিস্তান যা করলো তা হয়তো করতে পারে কেবল তারাই। 113 রানে দ্বিতীয় উইকেট হারানো দলটাই কিনা 33 রানে শেষ 9 উইকেট হারিয়ে অল আউট 146 রানে। কুলদীপ যাদবেরই তাতে কৃতিত্ব বেশি। প্রথম 2 ওভারে 27 রান হজম করা এই বোলার পরের 2 ওভারে 7 রান দিয়ে নেন 4 উইকেট। ধ্বংসস্তূপে পরিণত হয়ে ইনিংস শেষ করে পাকিস্তান। তখন সবাই ধরে নিয়েছিলেন এশিয়া কাপ ফাইনালে সহজ জয় পেতে যাচ্ছে ভারত। সেটি শেষ পর্যন্ত হয়েছেও। তার আগে ম্যাচের বাগ বদলেছে বারবারই। শুরুটা ম্যাচের আগে থেকে আলোচনার তুঙ্গে থাকা বুমরা অভিষেক শর্মা লড়াই। শাহিন লড়াইটা জিততে পারেননি ঠিকই, তবে তার 5 বলে কোনো বাউন্ডারি মারতে না পারা চাপে ফেলে দেয় টুর্নামেন্টে 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা অভিষেককে। ফাহিম আশরাফের পরের ওভারের প্রথম বলেই তিনি ফিরে যান ড্রেসিং রুমে। ভারত 20 রানের মধ্যে হারিয়ে ফেলে সূর্যকুমার যাদব আর শুভমান গিলকেও। পাকিস্তানের মনে যেন স্বপ্নের দুয়ার খোলে। মাঝখানে অনেক ঘটনা ঘটে যাওয়ার পরও সেটি জেগেছিল রৌফকে মারা দুবের ছক্কা পর্যন্ত। 19তম ওভারের শেষ বলে দুবে আউট হয়ে যাওয়ার পর নতুন করে একটু আশাও জাগে তাদের। কিন্তু হুসেন তালাত ক্যাচ ছেড়ে দেওয়ার পর জীবন পাওয়া তিলক ভর্মা তখন পর্যন্ত দাঁড়িয়েছিলেন এক প্রান্তে। 53 বলের ইনিংসে 3, 4 ও 4 ছক্কার ইনিংসে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায় দলকে। কিন্তু নিয়তি বড়ই অদ্ভুত। পুরো টুর্নামেন্টে একটা ম্যাচ খেলার অপেক্ষায় থাকা রিঙ্কু সিংই বল বাউন্ডারি ছাড়া করে ম্যাচ জিতিয়ে দেন ভারতকে। তখনই নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা তিলক আনন্দে দৌড় শুরু করেন ড্রেসিং রুমের দিকে। হতাশ পাকিস্তানের ক্রিকেটাররা হাঁটা শুরু করেন গ্যালারির দিকে। রুদ্ধশ্বাস ম্যাচের শেষ দৃশ্যেও হাত মেলানোটাই রীতি ছিল এই এশিয়া কাপের আগে। তবে এখন অন্তত ভারত পাকিস্তান ম্যাচে সে আশা না করাই ভালো।